আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা ভিডিও মেকিং করেন, সেই ক্ষেত্রে থাম্বনেইলটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার থাম্বনেইল যদি সুন্দর না হয়, তাহলে আপনার অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একটা প্রো লেভেলের থাম্বনেইল এডিট করবেন। আর আজকে আমরা দেখাবো কিভাবে ক্যানভা অ্যাপস দিয়ে আপনার একটা প্রো লেভেলের একটা থাম্বনেইল এডিট করতে হয়। তো চলুন আর বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি ক্যানভা অ্যাপসটিতে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর আমি সরাসরি এখানে অনেক অপশন দেওয়া আছে। আমরা চার্জ বক্সে যাব, চার্জ বক্সে চার্জ দিব ইউটিউব ইউটিউব থাম্বনেইল। এখানে ইউটিউব থাম্বনেইল আমি আরেকটু সহজভাবে লিখতেছি ফর টেকনোলজি। তো এখন আমি চার্জ করব। তো এটা চার্জ দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট চলে আসছে। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনার মন মতো আপনার যেরকম ইচ্ছা বা আপনার চয়েস অনুযায়ী আপনি টেমপ্লেটগুলো দিতে পারবেন। তো আমি একটু স্ক্রল করে দেখতেছি কোনটা আমার ভালো লাগতেছে। এখানে কিছু অপশন আছে প্রিমিয়াম ভার্সন, সেগুলো নিতে গেলে আপনার মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে। সো আমি এখানে এই টেমপ্লেটটা নিচ্ছি, এটা ইউজ করব এখন। তো এটা দিয়েই মূলত আপনাদেরকে আমি ভিডিওটা এডিটিং করা শেখাবো। তো আমরা এখান থেকে আমার এখানে ওরা আমার মেইন গ্যালারিতে নিয়ে আসে। তো আমি এখান থেকে আমার এই পিকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডান দিব। ডান দেওয়ার পর জাস্ট 2 মিনিট, ডান দেওয়ার পর এটা অটোমেটিক এখানে বসে গেছে। তো তারপরও আমি এটাকে আরেকটু কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য এটা আমার আরেকটু ক্রপ করা লাগবে। এটা একটু ক্রপ করলাম অ্যান্ড দেন এটা আমি আর একটু বড় করব। সেক্ষেত্রে আমি একটু বড় করে দিতে চাচ্ছি, যেহেতু আপনি জিনিসটা ভালোভাবে বুঝেন আপনারা। তো আমি এইভাবে টেমপ্লেটটা ইউজ করব, ঠিক আছে। আর এখানে আমি আরেকটা ক্যামেরা রুলে গিয়ে এটা আমার দরকার নাই, সেক্ষেত্রে এটা আমি ডিলিট করে দিব। তো আরেকটা ফটো এড করব, সেটা হচ্ছে ক্যানভা এই অ্যাপসটা। যেহেতু আমি এটা দিয়ে আপনাদের সাথে ভিডিও করতেছি, তো আমি এটা আরেকটু ছোটো করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। আর এটা একটু আমি বিবেক করে দিব, যেহেতু এটা সো দেখতে পাচ্ছেন আমি এটা খুব সুন্দর করে একদম সহজভাবে কিন্তু এটা আমি এডিটিং করে বসাই দিচ্ছি। দেন আরেকটা অপশন, এটা হচ্ছে ফ্রি টুলস। তো এটাকে আমি এটা ডিলিট করতেছি না, জাস্ট এটাকে দিয়ে আমি এডিট করে দেখাবো। এখানে নিচে একদম নিচে এখানে এডিট অপশন আছে, এখান থেকেই আপনি লিখতে পারবেন হাউ টু মেক, এতটুকু দিছি, হাউ টু মেক এতটুকু দিছি। দেন এটা আমি একটু ইয়ে করে এই এতটুকু দেওয়ার পর এটা এইভাবে রাখলাম। দেন এখানে লিখবো ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল। তো এটা এখানে দেওয়ার পর এটা আমি সুন্দর করে এটাকে আর একটু কাস্টমাইজ করব। দেন এটা আমি একটু সাইজে একটু বড় করব, ইউটিউব থাম্বনেইল। দেন আরেকটা ট্যাক্স বসানোর চেষ্টা করতেছি আমি। তো সেক্ষেত্রে আমার এখানে যেতে হবে, এখান থেকে আমি একটু নতুন করে স্ক্রল করে ধরেন এটা নিলাম। এটা আমি পরবর্তী নাহলে আবার চেঞ্জ করব। সো সেক্ষেত্রে আমার এটা কাট করতে হবে। কাট করার পর এখানে লিখব ফর অল ক্রিয়েটর্স, এইটা দেওয়ার পর এখানে এটা কিন্তু খুব ছোট করে লেখা হয়ে গেছে। এটা আমি বড় করব, একটু বড় করার পর এটা থেকে আমি একটু ফন্টগুলো একটু চেঞ্জ করতে আসছি। তো সেক্ষেত্রে আমি এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে কিন্তু বাংলা ফন্টও আছে, যারা বাংলায় লিখবেন তারা এখানে এই দেখেন, এখানে কিন্তু অনেক বাংলা ফন্ট আছে। তো সেক্ষেত্রে আপনার বাংলা ফন্টগুলো ইউজ করতে পারবেন। আমি এখান থেকে একটা ফন্ট এড করতেছি, এটা দিচ্ছি। এটা দেওয়ার পর আমি এটা একটু বড় করব, যেহেতু এটা বেশি বড় হয়ে গেছে। দেন এটাকে এখন আমি আর একটু ছোট করে দিব, ছোট করে দিলাম। এটা আর ছোট হবে। এখান থেকে আমি চাইলে আপনার কালারটা চেঞ্জ করতে পারবো। তো কালার চেঞ্জ করার জন্য আমার এখানে যেতে হবে। এখানে গিয়ে আমি কালারটা দিব। কালার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু লেখাটা কিন্তু মানে তেমন পুরোপুরি আসতেছে না, এটা একটু ঝাপসা হয়ে গেছে। এই ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর একটু এই পাশে যাব। এখানে যাওয়ার পর
দেখাচ্ছে শাড়ো এখানে আসবো, আশা করি এটা আমি একটু একটু বাড়াই দিব। তো এটার কালারটা একটু আমি চেঞ্জ করতে যাচ্ছি, কি কালার দিলে ভালো লাগে সেটাও দেখতেছি। তো এটাতে আমি আশা করি মনে হয় সাদাটা দিলে বেটার হবে। তো আমি সাদাটা দিয়েছি। তা আমি কীভাবে ডাউনলোড করব বা সেভ করব, সেক্ষেত্রে আমার এখানে এই নিচে একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা লেখা আছে ডাউনলোড, বা আপনারা সরাসরি এখান থেকেও ডাউনলোড অপশনে গিয়ে এটা সেভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে, এটা এখন আমার গ্যালারিতে জমে গেছে। তো আপনারা চাইলে এভাবে ভিডিওটা এডিট করে সেভ করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।